জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমরা আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে অলরেডি চলে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমাদের ব্যাংক ম্যাথের 49th লাইভ। সো কষ্ট করে পেজ নম্বর 197 একটু কষ্ট করে বের করবেন, এবং বিফোর দ্যাট আপনারা একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন প্লিজ আপনার ফ্রেন্ডদের জন্য, সবার জন্য। কারণ বাংলাদেশের ব্যাংক ম্যাথ নিয়ে এরকম টানা লাইভ সেকেন্ড কেউ নিচ্ছে না, এবং মোস্ট প্রবাবলি নিবে কি না ইটস এ বিগ কোয়েশ্চেন। কারণ কাজটা খুবই টাফ একটা কাজ, ব্যাংকের ম্যাথগুলো এইভাবে ধরে ধরে আপনাকে বুঝিয়ে দেওয়া। জাস্ট বইসহ দাম মাত্র 250 টাকা। আসলে এ ধরনের উদ্যোগ এর আগে কেউই নেয়নি। সো রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা লাইভটি একটু শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের জন্য, রিকোয়েস্ট। সো ওয়েলকাম ব্যাক অ্যাগেইন, ওয়েলকাম ব্যাক। আমরা আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে ফিরে এসেছি অলরেডি আলহামদুলিল্লাহ। সো আমরা আজকে টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে লাইভ করব, এবং সেটি হচ্ছে, আমি আবারও বলছি, টপ 1000 ব্যাংক ম্যাথ, অন অ্যান্ড অনলি ব্যাংক ম্যাথের বই, যেখানে রাইটার নিজে এসে প্রত্যেকটি ম্যাথ লাইভে করিয়ে দিচ্ছে। এবং যারা মাত্র জয়েন করলেন, জানেন না, তাদেরকে বলছি আমাদের আরেকটি বেসিক ম্যাথের বইও কিন্তু আছে। এটা কিন্তু লাইভ ক্লাসের বই, হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ, এবং এটাও সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হচ্ছে, শনি সোম রাত্র 9টা থেকে 10টা পর্যন্ত। সো লাইভ ক্লাসের বেসিক ম্যাথের অন অ্যান্ড অনলি বুক, ওকে। সো এনিওয়ে, পেজ নম্বর 197 কষ্ট করে বের করে ফেলবেন, পেজ নম্বর 197 প্লিজ, 197 হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ, বাংলাদেশের বেসিক ম্যাথের লাইভ ক্লাসের অন অ্যান্ড অনলি বুক। যদি আপনার ম্যাথের প্রবলেম থেকে থাকে, মানে আপনি ম্যাথে উইক থাকেন, তাহলে আপনাকে টিচারের ক্লাস করতেই হবে। মানে আপনি যা ক্লাস করেন না কেন, বই দিয়ে হবে না, হবেই না, সম্ভব না। আসলে আপনি বই দিয়ে ম্যাথ শিখবেন, আপনার 3 থেকে 4 বছর ক্যারিয়ারের শেষ হয়ে যাবে, এটা একদম নিশ্চিত থাকতে পারেন। এনিওয়ে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা 9 থেকে 15 পর্যন্ত ম্যাথ করব, পার্সেন্টেজের 7টি গুরুত্বপূর্ণ ম্যাথ। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের ম্যাথ করা শুরু করে দিই, ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল বলা হচ্ছে আপনাকে যে ইন অ্যান অর্গানাইজেশন, ফার্স্ট অফ অল ইন অ্যান অর্গানাইজেশন 30% অফ দ্য এমপ্লয়িজ লিভ ওভার 10 মান্থস ফ্রম ওয়ার্ক। একটা অর্গানাইজেশনে ধরি 100 জন এমপ্লয়ি আছে, ধরি তার মধ্যে 30%, সাপোজ 100% এমপ্লয়ি আছে। সো 30% অফ দ্য এমপ্লয়িজ লিভ ওভার 10 মান্থস ফ্রম ওয়ার্ক। তারা কাজ থেকে, মানে এদের যে আপনার মানে ওয়ার্ক থেকে আর কি, মানে এদের যে বাসাটা আছে, মানে রেসিডেন্ট এরিয়া আছে, সেই এদের যে রেসিডেন্ট এরিয়া আছে, সেই রেসিডেন্ট এরিয়াটা এদের কাজ থেকে, মানে এদের অফিস থেকে, ওয়ার্ক মানে এখানে অফিস, এদের অফিস থেকে এদের বাসার দূরত্ব 10 মাইলেরও বেশি। আমি আবারও বলছি, 30% অফ দ্য এমপ্লয়িজ লিভ ওভার 10 মাইলস ফ্রম দ্য ওয়ার্ক। অফিস থেকে এদের বাসার দূরত্ব হচ্ছে 10, মানে আপনার 10, যারা 10 মাইলের উপরে 30%। তার মানে আমরা এটুকু বলতে পারি যে বাকি যে 70% আছে এমপ্লয়ি, এদের কিন্তু অফিস থেকে বাসার দূরত্ব হচ্ছে 10 মাইল বা 10 মাইলের থেকে কিছুটা কম, ওকে। এবার বলা হচ্ছে আপনাদের, and 60% of the employees who live over 10 months from the work use company transport। তাহলে আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম যে 30% কিন্তু অফিস থেকে বাসার দূরত্ব হচ্ছে 10 মাইলের উপরে,
এই 30%-এর মধ্যে 60% কি করে এরা 30% 60% আচ্ছা ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট বলা আছে এই 30%-এর মধ্যে 60% এরা কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে তার মানে যেটা হলো যে এরা ধরেন 60% ট্রান্সপোর্ট ইউজ করে 60% এই 30% যাদের বাসা থেকে অফিসের দূরত্ব 10 মাইলের বেশি এদের 60% কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারছি না যে টোটাল যে 100% এমপ্লয়ি এই 100% এমপ্লয়িদের মধ্যে ঠিক কতজন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আচ্ছা এবার বলা হচ্ছে আপনার যে if 40% of the employees of the company use company transport বলছে মোট 40% এমপ্লয়ি আপনার কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে কত পার্সেন্ট 40% তার মানে 40% মানে কতজন 40 জন তাই না তার মানে 40 জন ট্রান্সপোর্ট ইউজ করে এর মধ্যে 10 মাইলের যাদের বেশি দূরত্ব বাসা থেকে অফিসের ওরা 18 জন কি করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে তার মানে এই যে 22 জন এই 22 জন কি 10 মাইল অথবা 10 মাইল থেকে কম 10 মাইল অথবা 10 মাইল থেকে কম হচ্ছে এই 22 জন যারা আপনার কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে আচ্ছা এখন ব্যাপার হলো যে আমরা কিন্তু অলমোস্ট পেয়ে গেলাম যে সবকিছু হয়ে গেছে এবার বলা হচ্ছে আপনাকে যে দেখুন হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ লিভ 10 মাইলস অর লেস ফ্রম ওয়ার্ক বলছে কত পার্সেন্ট এমপ্লয়ি যাদের অফিস থেকে বাসার দূরত্ব হচ্ছে 10 মাইল বা তার থেকে কম এরা কি করে অ্যান্ড ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট তাহলে 10 মাইল বা তার থেকে কম এই সংখ্যাটা কত 70 ওকে এর মধ্যে পাবলিক ট্রান্সপোর্ট মানে কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে কতজন 22 জন রাইট তার মানে আমরা বলতে আপনাকে বলা হচ্ছে এইটাকে শতকরায় প্রকাশ করলে কত হবে আমরা জানি যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে গেলে সেখানে কিন্তু 100 দিয়ে গুণ করতে হয় তাহলে এখানে কত হবে এটা হচ্ছে আমার আলটিমেটলি 313/7% ওকে সো ম্যাথটা কিন্তু আলটিমেটলি সহজই ম্যাথটা সহজ যদি আপনি অ্যাকচুয়ালি লাইন বাই লাইন ম্যাথটি বুঝতে পারেন তাহলে আমরা কি 9 নম্বর ম্যাথটি বুঝতে পারলাম তো না 9 নম্বর ম্যাথ পেজ নাম্বার 197 পেজ নাম্বার 197 আর এই প্রত্যেকটা বই কিন্তু রকমারিতে পাওয়া যায় আমার প্রত্যেকটি বই কিন্তু রকমারিতে পাওয়া যায় নীলক্ষেতে পাওয়া যাবে আপনি লাইব্রেরিতে খোঁজ করলে কিন্তু পাবেন না পেলে রকমারি কাছ থেকে নিয়ে নেবেন বা অন্য কোনো মাধ্যমে বা লাইব্রেরিকে বললেই হয়ে যাবে তার মানে আমরা কিন্তু 9 নম্বর ম্যাথটি শেষ করে ফেললাম ওকে আমাদের অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে 31 and 3/7%। তাহলে আমরা কি ম্যাথটা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি কিনা, ঠিকমতো বুঝতে পারলাম তো না? আচ্ছা, আশা করি আমাদের ম্যাথটি কিন্তু বুঝতে এতটুকু প্রবলেম হয় না যদি আপনি একটু মন দিয়ে ম্যাথের ক্লাসটি করতে পারেন। এবার আমরা 10 নম্বর ম্যাথটি করব। 10 শুধু রিকোয়েস্ট করব লাইন বাই লাইন ম্যাথের কোয়েশ্চেনটা বুঝবেন, তবে কিন্তু আপনি যে কোনো ম্যাথ, আমরা কিন্তু এখানে অলরেডি 500 ম্যাথের উপরে 600 ম্যাথ করে ফেলেছি অলরেডি। লাইন বাই লাইন বুঝতে বুঝতে একই সিস্টেম কিন্তু সবগুলো ম্যাথের। 22/70 কেন হলো? 70 হচ্ছে যাদের বাসা 10 বা তার থেকে কম, এদের মধ্যে 22 জন হচ্ছে কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে, 22 জন, এই জন্য লেখা হয়েছে আর কিছু না। এবার 10 নম্বর ম্যাথটি আমরা করবো ইনশাল্লাহ, 10 নম্বর ম্যাথটি। ওকে, সো 10 নম্বর। আচ্ছা, কেউ যদি এখন বইটি কিনে তাহলে করবে কি, সে কিন্তু শনি সোম বুধ সন্ধ্যা 7:30 বাজে লাইভগুলো করবে, এবং সে আগের যে লাইভগুলো আছে, লাইভে কিন্তু মানে গ্রুপে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আপনাদের পোস্টে, সেখানে গিয়ে এসে এই বইয়ের সাথে মিলিয়ে প্রত্যেকটা ম্যাথ করে দেওয়া আছে। আপনি চাইলে প্রত্যেকটা ম্যাথ কিন্তু সুন্দর করে বুঝতে পারেন, একদম চমৎকার করে লাইন বাই লাইন ধরে ধরে করে দেওয়া কিন্তু আছে, যেটা আপনাকে কেউ করিয়ে দিবে না, আপনি টাকা দিলেই বা কি। ওকে, সরল দোলক, রাইট।
এবার আমরা আমরা যাব হচ্ছে আপনার 10 নম্বর ম্যাথ। এই ম্যাথটি একটু মজার ম্যাথ, কিন্তু এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে আসছে। আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো করছি, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। আপনি আগারওয়ালে 10,000 ম্যাথ আছে, অমুক বইয়ে 5,000 আছে। আরে আপনি কয়টা ম্যাথ নিজে করেন, কয়টা আপনাকে বুঝে বুঝে আপনি ম্যাথ করেন? আপনি যদি 1000 ম্যাথ করেন তাহলে কি আপনার আর ম্যাথ করা লাগে? কি বললাম, কি মনে হয় আপনার? লাগে না কিন্তু। এবার 10 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে a candidate answered all 22 question is a test। একটা ক্যান্ডিডেট একটা ক্লাস টেস্ট পরীক্ষায় 22টা কোয়েশ্চেন, সে কিন্তু 22টা কোয়েশ্চেনই অ্যান্সার করেছে। এটা আমরা ফার্স্ট লাইন থেকে মানে অ্যান্সার দিয়েছে, এন্ড রাইট হয়েছে না রং হয়েছে মানে অ্যাটেন্ড করেছে 22টা কোয়েশ্চেন, সে কিন্তু 22টা কোয়েশ্চেনই টাচ করেছে, এটুকু কনফার্ম। বা সেটা রাইট না রং এটা কিন্তু আমরা বলতে পারি না, কি 22টার মধ্যে কতগুলো রাইট কতগুলো রং জানি না। অথবা এটাও বলতে পারতেছি না এই লাইন থেকে যে প্রত্যেকটা কোয়েশ্চেনে কত করে মার্কস পাবো, রাইট অ্যান্সার হলে, রং অ্যান্সার হলে কতগুলো মার্কস পাবো জানি না। এন্ড বলা হচ্ছে এন্ড রিসিভ 63.5 মার্কস। এই 22টা কোয়েশ্চেন সে অ্যান্সার করেছে, করে সে 63.5 মার্কস পেয়েছে। আচ্ছা, তার মানে যেটা হলো সে কিন্তু 22টা কোয়েশ্চেন অ্যান্সার করে 63.5 মার্কস পেল, এটুকু আমরা বুঝলাম। এবার বলা হচ্ছে আপনাকে যে দেখুন, ইফ দ্য টোটাল মার্কস ওয়ার ডিরাইভড বাই অ্যাডিং 3.5 মার্কস ওকে ফর ইচ কারেক্ট অ্যান্সার। এখন ব্যাপার হলো যে সে প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য 3.5 মার্কস করে পেয়েছে, প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য। বাট আমরা কিন্তু বলতে পারছি না সে আসলে কতগুলো কারেক্ট অ্যান্সার করেছে। আচ্ছা, এন্ড ডিডাক্টিং 1 মার্ক ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা ইনকারেক্ট ভুল অ্যান্সারের জন্য তাকে কিন্তু 1 মার্কস করে আবার মাইনাস করা হয়েছে। ওকে, আচ্ছা এখন বাট আমরা কিন্তু এখান থেকে এখন পর্যন্ত বলতে পারছি না সে কতগুলো রাইট অ্যান্সার করলো কতগুলো রং অ্যান্সার করলো। এবার বলছে হাউ মেনি কোয়েশ্চেন ডিড দ্য স্টুডেন্ট অ্যান্সার ইনকারেক্টলি। ওই স্টুডেন্ট মোট কতগুলো অ্যান্সার কোয়েশ্চেন ইনকারেক্টলি অ্যান্সার দিয়েছে, মানে ভুল অ্যান্সার দিয়েছে। এখন ধরি যে আমরা ধরি যে সে এক সংখ্যক মানে এক সংখ্যক কোয়েশ্চেনে ভুল অ্যান্সার দিয়েছে, এক সংখ্যক। দেখুন তাহলে কি হবে, আলটিমেটলি আমরা কি বলতে পারি, আমরা যেটা বলতে পারি যে সে ধরেন এক সংখ্যক অ্যান্সার দিয়েছে ভুল, তাহলে প্রত্যেকটার জন্য সে কিন্তু 1 মার্কস করে কি মাইনাস। ওকে, সে বাদ গেল। আর প্রশ্ন আছে কতগুলো, 22 মাইনাস এক্স, তাই না? আমি যদি 22 থেকে এক্সটা বাদ দিয়ে দেই তবে কি আমি বাকিগুলো রাইট অ্যান্সার করেছি, বাট আমি জানি না সেগুলো কতগুলো। প্রত্যেকটার জন্য কত কত পয়েন্ট মার্কস, 3.5 করে মার্কস। ওকে, তো এটা কি রাইট অ্যান্সারের জন্য আমি পেলাম মার্কস, এটা হচ্ছে রং অ্যান্সারের জন্য আমার কাটা গেল। সব মিলে কিন্তু আমি 63.5 মার্কস পেলাম। সো এখান থেকে কিন্তু আমি ইজিলি এক্স এর মানটা বের করে ফেলতে পারবো, এবং এক্স এর মানটা হচ্ছে আলটিমেটলি 3। সো আমাকে যেটা বলা হচ্ছিল যে আমি সব মিলিয়ে কতগুলো রং অ্যান্সার করেছিলাম, তাই না, ইনকারেক্ট অ্যান্সার করেছিলাম। তার মানে আমি সব মিলে অ্যাকচুয়ালি 3টা রং অ্যান্সার করতে পেরেছিলাম। সো আপনি যদি বাংলাদেশ ব্যাংকের এডি বা অফিসারে বা প্রাইভেট ব্যাংকের এমটিও পোস্টে বা সিনিয়র অফিসারে চান ভালো করতে অল্প পরিশ্রমে, তাহলে কিন্তু আপনাকে ম্যাথ দিয়ে এগিয়ে থাকতে হবে মাস্ট। কেন একটু বলে নিয়ে আপনাকে, ফোকাস রাইটিং বা অন্যান্য ট্রান্সলেশন, আমি আবারও বলছি, কখনোই এক্সামিনাররা ফোকাস রাইটিং লাইন বাই লাইন পড়েন না। এবং আপনি জেনে হয়তো অবাক হতে পারেন এই ফোকাস রাইটিং কিন্তু অ্যাভারেজ মার্কস পায় স্টুডেন্টরা, অ্যাভারেজ মার্কস। কারণ তারা কখনোই পুরো অ্যান্সার কিন্তু পুরো প্রশ্ন কিন্তু পড়ে না, ওই দেখে হ্যাঁ নামছে আমাকে ফাইন অ্যাভারেজ মার্কস। আপনার কি মনে হয় অনুবাদ কি তারা লাইন বাই লাইন দেখে? নাকি এত চাকরি আছে কখনোই দেখে না অনুবাদটা। কিন্তু সবচেয়ে মজা হচ্ছে ম্যাথটা, এক চুমকে কিন্তু তারা ম্যাথটা দেখে ফেলতে পারে যে রাইট না রং। সো আপনি যদি এগিয়ে থাকতে চান তাহলে কিন্তু আপনাকে আলটিমেটলি ম্যাথ দিয়েই এগিয়ে থাকতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা আমরা এক সংখ্যক রং অ্যান্সার করেছি,
তাহলে আমরা 22 থেকে x বাদ দিব না রাইট অ্যান্সার করার জন্য। আমরা রাইট অ্যান্সার কতগুলো করেছিলাম সেই জন্য আমরা 22 থেকে xটা বাদ দিয়েছি, আর কিছুই না জ্যোতি। ওকে, হোপফুলি আমাদের 10 নম্বর ম্যাথটি আমরা বোধহয় বুঝতে পারলাম, 10 নম্বর ম্যাথটি। এবার কিন্তু আমরা 11 নম্বর ম্যাথটি আমরা করব। আশা করি 10 নম্বর ম্যাথটি বুঝতে আমাদের কারো কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা রাইট, তাহমিনা কিন্তু অ্যান্সার দিয়েছে, রাইট। সো আপনি একটু হেল্প করবেন, মানে যদি অন্য কেউ পারেন মানে অপর কাউকে একটু হেল্প করে দিবেন, তাহলে ভালো হয় জিনিসটা, তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। এবার যেটা বলা হচ্ছে আপনাকে দেখুন যে 11 নম্বর ম্যাথ, 11 নম্বর ম্যাথে দেখুন কি বলা হচ্ছে। 11 নম্বর ম্যাথ, 11 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে, আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, যারা আইবি তে এক্সাম দেয়, যারা এমসিকিউ তে পাস করে, রিটেনে একটু বলে নিই জিনিসটা, 25 এর মধ্যে অ্যাভারেজ মার্কস হলো 12 থেকে 15, অ্যাভারেজ মানে কারোই 12 নিচে দেয় না, 10 কিন্তু পাস মার্কস। সো অ্যাভারেজ 12, 15, খুব মানে আহামরি কিছু না হলে 16 দেয় না, মানে দেয় না, 16 দেয় না, এই 12, 15, 12 এটা মুখস্থ মার্কস দেয় ওরা। হ্যাঁ লিখছে 12, ধরেন আউট অফ 10 7 6 7 6 7 6, এদের কিন্তু মার্কিংটা হয় এরকম, ব্যাপারটা বুঝছেন। বাট যে আপনার রিটেনে ভালো করেছে, ম্যাথে স্পেশালি, তারা কিন্তু এগিয়ে থাকে অনেক ক্ষেত্রে। এনিওয়ে, এখন দেখুন কি বলা হচ্ছে আপনাকে, বলা হচ্ছে আপনার যে 11 নম্বর যে ম্যাথটা আমরা এখন করব, এই ম্যাথটা একটা মজার ম্যাথ। এই ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে মিস্টার এক্স আ সেলস পারসন আর্নস 5% কমিশন অফ অল সেলস বিটুইন টাকা 20,000 and 40,000। তো মিস্টার এক্স একজন সেলসম্যান, তিনি 5% কমিশন পান। তো কখন কমিশন পান? যখন তার সেলসটা 20,000 থেকে 40,000 এর মধ্যে হয়। আমি আবারও বলছি, 20,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে যখন কারো ওনার সেলস হয়, তখন তিনি ওই যে সেলস করেছেন, তিনি ওই সেলসের উপরে, তিনি পুরো সেলসের উপরে কিন্তু 5% কমিশন পান। মানে 20,000 টাকা থেকে যদি এর উপরে যা সেল করতে পারবেন, আমার 20,000 টাকার উপরে কিন্তু না। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এখন দেখুন তারা দেখুন কি বলা হচ্ছে আলটিমেটলি যে, আচ্ছা তাই 20,000 থেকে যদি 40,000 টাকার মধ্যে তিনি সেলস করতে পারেন, তাহলে তিনি কিন্তু আপনার 5% কমিশন পাবেন, and 8% on all sales exceeding টাকা 40,000 in a month। তিনি যদি এক মাসে আবার 40,000 টাকার উপরে সেল করতে পারেন, তাহলে তিনি কিন্তু 8% কমিশন পাবেন, 8% তিনি কমিশন পাবেন। আচ্ছা, তার মানে ব্যাপারটা হলো, তিনি যদি 20 থেকে 40,000 টাকার মধ্যে আর্ন করতে পারেন, তাহলে তিনি কিন্তু 5% কমিশন পাবেন। ধরেন তিনি যদি 40,000 টাকা, সাপোজ তিনি যদি 30,000 টাকা আর্ন করতে পারেন, 30,000 টাকা, তাহলে সাপোজ তিনি যদি 30,000 টাকা আর্ন করতে পারেন, তাহলে কিন্তু 30,000 টাকার উপরে তিনি কিন্তু 5% পাবেন। তিনি যদি 25,000 টাকা সেলস করতে পারেন, তাহলে তিনি কিন্তু কি করবেন? 5% কমিশন পাবেন। তিনি যদি 40,000 টাকা সেলস করতে পারেন, তাহলে 40,000 টাকার উপর তিনি কিন্তু 5% কমিশন পাবেন। বাট তিনি যদি 19,000 টাকা সেলস করেন, তাহলে তিনি কিন্তু 1 টাকাও সেলস কমিশন পাবেন না। ওকে, আচ্ছা, এবার বলা হচ্ছে তিনি যদি 40,000 টাকার উপরে সেলস করতে পারেন, তাহলে তিনি কিন্তু 8%, পুরো সেলসের উপর তিনি কিন্তু 8% কমিশন পাবেন। এবার বলা হচ্ছে যে হি ডাজন্ট আর্ন এনি কমিশন ইফ সেলস ইন এ মান্থ অ্যামাউন্ট টু লেস দেন টাকা 20,000। তাহলে এই লাইনটা কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছে আপনাকে যে সে যদি 20,000 টাকার নিচে আর্ন করে, তাহলে সে 1 টাকাও কিন্তু কমিশন পাবে না। হ্যাঁ, সে বেতন পাবে ঠিকই, কিন্তু সে কিন্তু কোনো কমিশন পাবে না। আচ্ছা, এবার আমাদের মূল উদ্দেশ্য যে সে আসলে কত টাকা সেলস করেছিল, আমাদের জানতে হবে জিনিসটা। দেখুন কি বলা হচ্ছে, হিজ মান্থলি স্যালারি ইজ টাকা 60,000। সে কিন্তু মাসে 60,000 টাকা কি পায়, তার সেলস মানে তার মানে মূল বেতন হলো মাসে 60,000 টাকা। আচ্ছা, হি হ্যাজ টু পে 20% ট্যাক্স অন হিজ বেসিক স্যালারি। এই যে তিনি নিজে 60,000 টাকা তিনি আপনার স্যালারি পান,
এই 60,000 টাকার উপরে তিনি 20%, তো 60,000 টাকার 20% মানে কত? 12,000 টাকা, তাই না? তাহলে 60,000 টাকার 20% কত? 12,000 টাকা কিন্তু তাকে ট্যাক্স দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে। তার মানে তিনি কিন্তু আসলে স্যালারি তুলতে পারেন কত? এই 60,000 টাকা থেকে তিনি তাকে 12,000 টাকা বাদ দেন, কত? তিনি কিন্তু স্যালারি তুলতে পারেন, অ্যাকচুয়ালি নেট স্যালারি তিনি কিন্তু পান 48,000 টাকা, এটা হচ্ছে নেট স্যালারি। আচ্ছা, এবার বলছে যে আচ্ছা, ইন এপ্রিল 2001 দ্য টোটাল নেট ইনকাম মানে ওই ট্যাক্স বাদ দিয়ে নেট ইনকাম স্যালারি প্লাস কমিশন অফ দ্য সেলস পারসন ওয়াজ টাকা 65,000। তার মানে তিনি কিন্তু 48,000 টাকা নেট স্যালারি পেয়েছেন, আর তার মোট নেট ইনকাম হয়েছে কত? 65,000। তার মানে এই 48 থেকে যে 65 গেল, কত বাড়লো? 17,000 টাকা কিন্তু তিনি বেশি পেলেন। তাহলে এই 17,000 টাকা কি তিনি ওয়াইফের বাড়ি থেকে এনেছেন? না, তিনি এটা কিন্তু কমিশন থেকে কামিয়েছেন। ওকে, তিনি কমিশন থেকে কিন্তু কামিয়েছেন, 17,000 টাকা তিনি কমিশন থেকে কামিয়েছেন। এবার আপনাকে এক্স্যাক্টলি বলা হচ্ছে হাউ মাচ ওয়ার দ্য সেলস ইন দ্য এপ্রিল। তাহলে ওই এপ্রিলে এক মাসে সে আসলে কত টাকা সেলস করেছিল। ওকে, ধরি সে x টাকা সেলস করেছিল, x টাকা সেলস করেছিল। আচ্ছা, এখন ব্যাপারটা হলো, সাপোজ তিনি যদি 40,000 টাকাও কামাই করতেন, মানে সেলস করতেন, তাহলে কত হইতো? 5% আপনার কত? 0,000 2,000 টাকা, তাই না? তার মানে কি তিনি কিন্তু 40,000 টাকা অনেক বেশি তিনি কিন্তু সেলস করেছেন, নাহলে 17,000 টাকা কেমনে আসে? তার মানে এখন ধরি যে তিনি মোট x টাকা সেলস করেছেন, x টাকা সেলস করেছেন। তার মানে যদি x টাকার পরিমাণটা 40,000 টাকা, মানে x টাকা যে তিনি কমিশন পেয়েছেন, তার মানে তিনি কিন্তু অবশ্যই 40,000 টাকা থেকে তিনি বেশি সেলস করেছেন। কারণ তিনি যদি 40,000 টাকা সেলস করতেন, তাহলে কি হতো? তার মাত্র 2,000 টাকা কমিশন আসতো। তার মানে ধরি যে 40,000 টাকার উপরে তিনি 5% কমিশন পেয়েছেন। আচ্ছা, থাকে আর কত বাকি? x থেকে আমরা 40,000 টাকা বাদ দিব, এই অতিরিক্ত টাকার উপর সে কি 8% কমিশন পাবেন। তাহলে এটাও কমিশন, এটাও কি কমিশন, সেলস কমিশন, সব মিলে কত? 17,000 টাকা। রাইট, এখানে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাই। x এর মানটা কত আসে? 227500, 2,27,500 টাকা তিনি মোট সেলস করেন। এই সেলস থেকে তিনি মোট 17,000 টাকা কমিশন কামিয়ে নেন। ওকে, ঠিক আছে ব্যাপারটা? ওয়ালাইকুম আসসালাম চৈতি। হোপফুলি আমরা কিন্তু 11 নম্বর ম্যাথটি খুব সহজে কিন্তু বুঝতে পারলাম। আপনাদের একটা কথা বলি, যারা এসআই পরীক্ষা দিবেন, যাদের বয়স 26 এর কম বা 27 এর কম, 27 ক্রস করলে কিন্তু এসআইতে এক্সাম দেওয়া যায় না। তো যাদের 27 এর কম তারা কিন্তু এসআইতে এক্সাম দিতে পারবেন, এবং এসআইতে কিন্তু লিখিত পরীক্ষায় 5টা মার্কস, 5টা ম্যাথ দেয়। ওই 5টা ম্যাথ কিন্তু আসে একদম পাটিগণিত এবং ট্রুলি টাফ। বিসিএস এর রিটেন যেরকম করে ঠিক সেম করে হচ্ছে ওরা এই যে এসআই এর লিখিত পরীক্ষায়। সো আপনি যদি ম্যাথগুলো বুঝতে পারেন ভাই, এছাড়া কিন্তু কোনো টেকনিক দিয়ে আপনি ওই লিখিত পরীক্ষার ম্যাথ মানে ভালো করতে পারবেন না। তাহলে আমরা কিন্তু 11 নম্বর ম্যাথটি শেষ করে ফেললাম। এবার আমরা 12 নম্বর ম্যাথটি করবো ইনশাআল্লাহ। 12, রাইট। এবার কিন্তু আমরা 12 নম্বর ম্যাথটি করবো। দেখুন 12 নম্বর মধ্যে কি বলা হচ্ছে, ইন এ বুক শপ মানে একটা লাইব্রেরি, একটা লাইব্রেরিতে হুইচ স্টকস, ওই লাইব্রেরিতে স্টক করা আছে, কি করা আছে? 4 টাইপস অফ বুকস, 4 ধরনের বুক। আচ্ছা, আমি অলরেডি একবার এক্সপ্লেন করেছি তাহমিনা, যে যদি আমাদের সেলসটা 40,000 টাকা হইতো, তাহলে কিন্তু আমাদের কমিশনটা আসে মাত্র 2,000 টাকা। 40,000 টাকার 5% মাত্র 2,000 টাকা। কিন্তু প্রশ্নে বলছে যে আপনি কমিশন পেয়েছেন 17,000 টাকা, তার মানে কিন্তু আমরা বলতেই পারি তার সেলসটা 40,000 টাকা থেকে অনেক বেশি হয়েছে।
কোথায় 2000, কোথায় 17000। দ্যাট মিনস কিন্তু আমরা 40,000 টাকার উপরে 5% ধরেছি, বাকি যেটা তিনি এক্সট্রা সেলস করেছেন 40,000-এর উপরে, সেই এক্সট্রা সেলস কত, x মাইনাস 40,000, তার উপরে তিনি কিন্তু আপনার 8% কমিশন পাবেন। আশা করি তাহমিনা ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন একটা শপে 4 ধরনের বুক আছে, বই আছে। ইন এ বুক শপ হুইচ স্টকস 4 টাইপস অফ বুকস, 4 ধরনের কি বই আছে, 4 টাইপের। কি কি দেখেন, there are 1/3 as many management book as mathematics book। ম্যাথমেটিক্স বুক যা আছে তার 1/3 আছে কি ম্যানেজমেন্ট বুক। ওকে, এবার and half as many accounting books as management book। ম্যানেজমেন্ট বুক যা আছে তার অর্ধেক, as half as many and half as many accounting book as, মানে অ্যাকাউন্টিং বুক আছে অর্ধেক, কার অর্ধেক, as management books। ম্যানেজমেন্ট বুকের অর্ধেক আছে আবার অ্যাকাউন্টিং বুক। এবার বলা আছে ইফ দেয়ার আর ইকুয়াল নাম্বার অফ ফিজিক্স বুকস এন্ড অ্যাকাউন্টিং বুকস, আমার অ্যাকাউন্টিং বুক যা আছে ফিজিক্স বুকস কিন্তু তা আছে। এখন আসলে আলটিমেটলি আমাদের কিন্তু একটা সংখ্যা ধরতে হবে। এখন দেখুন 1/3 মানে 1/3 আর কি 1, তাহলে 3 এবং 2 এর যে লসাগু সেটা কত, সেটা হচ্ছে 6। তার মানে ম্যাথমেটিক্স কি আছে, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট, এমজিটি ম্যানেজমেন্ট, এরপরে কি অ্যাকাউন্টিং, এরপরে কি ফিজিক্স। বলা হচ্ছে আপনাকে, দেখুন কি বলা হচ্ছে যে there are 1/3 as many management book as mathematics book। তাহলে আমরা ধরি যে এই যে 6, এই 6 কি, এই 6 হচ্ছে ম্যাথমেটিক্স বুক, কারণ ম্যাথমেটিক্স বুকের বইয়ের 3 ভাগের 1 ভাগ, আবার তার অর্ধেক, আবার তার সমান। তার মানে বই কিন্তু আস্তে আস্তে কমছে। তাহলে আমরা যদি ম্যাথমেটিক্স বুকটা বড় অ্যামাউন্ট ধরি, তার মানে পরেগুলো কিন্তু ছোট অ্যামাউন্ট করে চলে যাবে। ওকে, রাইট রাইট জ্যোতি, ইউ আর রাইট। এবার বলা হচ্ছে, আপনি কি বলা হচ্ছে দেখুন যে 1/3 as many management book as mathematics book। তাহলে ম্যানেজমেন্ট বুক আছে ম্যাথমেটিক্স বুকের 1/3, মানে কয়টা, 2টা। এবার বলছে আপনাকে যে and half as many accounting books, অর্ধেক অ্যাকাউন্টিং বুক, কার অর্ধেক, as management book। ম্যানেজমেন্ট বুকের অর্ধেক আছে অ্যাকাউন্টিং, মানে কত, 2 এর অর্ধেক কত, 1। আচ্ছা রাইট। এবার দেখুন কি বলছে, ইফ দেয়ার আর ইকুয়াল নাম্বার অফ ফিজিক্স বুক, ফিজিক্স বুক আছে সমান সমান, কার সমান, ফিজিক্স বুকস, দেয়ার আর ইকুয়াল নাম্বার অফ ফিজিক্স বুক অ্যান্ড অ্যাকাউন্টিং বুকস। ফিজিক্স বুক এবং অ্যাকাউন্টিং বুক সমান, তার মানে যদি অ্যাকাউন্টিং বুক হয় একটা, তাহলে ফিজিক্স বুক কয়টা, একটা। তাহলে 6, 7, 8, 9, 10, মোট কিন্তু বই আছে 10টি। তাহলে মোট কিন্তু বই 10টি আছে। এবার দেখুন প্রশ্নে কি বলা হচ্ছে, বলা হচ্ছে আপনাকে যে হোয়াট পার্সেন্ট অফ বুকস ইন দ্য শপ আর ম্যাথমেটিক্স বুক। হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট বুক ম্যাথমেটিক্স বুক। তাহলে মোট কিন্তু বই আছে 10টি, এর মধ্যে ম্যাথমেটিক্স বুক আছে কয়টা, 6টা। আমরা জানি যে যে কোনো সংখ্যাকে যদি পার্সেন্টেজে আনতে হয়, তাহলে তার সঙ্গে 100 গুণ দিতে হবে। তাহলে কি হবে, 60%। 10 আর 6 আর 10 গুণ করলে হচ্ছে 60। তার মানে মোট ম্যাথমেটিক্স বুক আছে মোট 60%। তাহলে এই ম্যাথটা তো কঠিন ছিল না, তাহলে আমি কেন করলাম, ল্যাঙ্গুয়েজটা বুঝতে, as many as, এই যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু অনেকেই পরীক্ষার হলে প্রেসারে কিন্তু ঝামেলা বানায় ফেলবেন, দ্যাটস ওয়াই। তাহলে আমরা কিন্তু 12 নম্বর ম্যাথটি অলরেডি করে ফেললাম। এবার কিন্তু আমরা 13 নম্বর ম্যাথটি করব, 13 নম্বর ম্যাথ। আর প্রত্যেকটা ম্যাথ কিন্তু ইন ডিটেইলস করে দেওয়া আছে বইয়ের মধ্যে, যারা মাত্র জয়েন করলে একটু বলে নিই। আসলে আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে লাইভ করাচ্ছি, এবং আমাদের একটা নতুন ম্যাথের বই আছে, সেটা হচ্ছে হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথের বই। এটাও সপ্তাহে 3 দিন লাইভ হচ্ছে, 3700 কোয়েশ্চেন আছে, আপনার সপ্তাহে 3 দিন লাইভ আছে। দাম মাত্র 150 টাকা, 150 টাকা মাত্র। ওকে, এবার আমরা করব 13 নম্বর ম্যাথটি করব, 13 নম্বর ম্যাথ। দেখুন কি বলা হচ্ছে 13 নম্বর ম্যাথে। হোপফুলি আমরা ম্যাথগুলো খুব মজা পাচ্ছি, হ্যাঁ, খুবই মজার ম্যাথ এগুলো, যদি আপনি প্রশ্ন লাইন বাই লাইন কোয়েশ্চেন বুঝতে পারেন। প্রশ্ন দেখুন কি বলা হচ্ছে 13 নম্বর ম্যাথে, আর সাম অফ টাকা। আমরা এখন করবো 13 নম্বর ম্যাথ, পেজ নাম্বার কিন্তু 197, পার্সেন্টেজের অধ্যায়। যারা মাত্র জয়েন করলেন তাদেরকে বলছি আমরা,
আর সাম অফ টাকা 2540 ইজ ল্যান্ড, বড় মানে ধার করা, লেন্ড মানে কিন্তু ধার দেওয়া, তাহলে আর সাম অফ টাকা 2540 ইজ লেন্ড আউট টু পার্টস, তাহলে 2540 টাকা দুইটা ভাগে ধার দেওয়া হয়েছে, মানে দুই জনকে ধার দেওয়া হয়েছে। কিভাবে ধার দেওয়া হয়েছে দেখুন, ওয়ান এট 12% অ্যান্ড অ্যানাদার 12.5%। আপনি 2540 টাকাকে দুই ভাগে ভাগ করেছেন, প্রত্যেকটা ভাগে কত টাকা করে পড়েছে আপনি জানেন না। তো একটা ভাগ মানে একজনকে একটা অংশ ধার দিয়েছেন 12% ইন্টারেস্ট রেটে, আরেকটা অংশ ধার দিয়েছেন 12.5% ইন্টারেস্ট রেটে। বাট আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না যে আসলে ওই 12% ইন্টারেস্ট রেটে আপনি কত টাকা ধার দিয়েছেন আর 12.5% ইন্টারেস্ট রেটে আপনি কত টাকা ধার দিয়েছেন, এটা আমি বলতে পারছি না। এবার বলো যে ইফ দ্য টোটাল অ্যানুয়াল ইনকাম ইজ টাকা 311.60, মানে 311 টাকা 60 পয়সা আসছে, এই দুই জায়গায় টাকাটা খাটাইছে টাকাটা তিনি সুদে খাটাইয়া তিনি কিন্তু 311 টাকা 60 পয়সা তিনি পেয়েছেন। এবার বলা হচ্ছে হাউ মাচ মানি হ্যাজ বিন লেন্ড এট 12%, যে আসলে 12% অ্যামাউন্ট মানে 12% ইন্টারেস্ট রেটে তিনি কত টাকা দিয়েছিলেন, ঠিক আছে না? আচ্ছা ধরি আপনার তিনি এক্স পরিমাণ টাকা তিনি কিন্তু 12%-এ দিয়েছিলেন, এক্স পরিমাণ টাকা, তাই না? প্লাস এখান থেকে কি আমরা এই এক্সটা বাদ দিয়ে দেই, তাহলে কি করবো 2540 মাইনাস এক্স, এটা কি বাকি টাকা, এইটা কিন্তু তিনি ইনভেস্ট করেছিলেন 12.5%, তাহলে এখানে তিনি একটা সুদ পেয়েছেন, এখানে একটা সুদ পেয়েছেন, তাহলে মোট সুদের পরিমাণ কত হবে 311 টাকা 60 পয়সা। সেখান থেকে কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাই, এক্স এর মানটা হচ্ছে আমাদের 1180, তার মানে তিনি 1180 টাকা এক্স মানে 12.5%, মানে 1180 টাকা তিনি 12% ইন্টারেস্টে ইনভেস্ট করেছিলেন। সো আমাদের কোয়েশ্চেন ছিল যে হাউ মাচ মানি হ্যাজ বিন লেন্ড এট 12%, তার মানে তিনি 12% ইন্টারেস্টে তিনি কিন্তু 1180 টাকা তিনি তার কাউকে তিনি ধার দিয়েছিলেন। হোপফুলি 13 নম্বর ম্যাথটি বুঝতে আমাদের বিন্দু মাত্র কিন্তু প্রবলেম হয় নাই। শুধু আপনি লাইন বাই লাইন ম্যাথগুলো পড়ে বুঝেন, আপনি কিন্তু ইজিলি ম্যাথগুলো করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা কিন্তু হবে না। এবারে ম্যাথটা 14 নম্বর ম্যাথটা কিন্তু একটা জটিল ম্যাথ, 14 নম্বর ম্যাথটা। ওকে, এবার 14 নম্বরের যে ল্যাঙ্গুয়েজটা সো টাফ একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি আবারও বলছি 14 নম্বর ম্যাথের ল্যাঙ্গুয়েজটা সো ডিফিকাল্ট একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলে আপনি ম্যাথটা ইজিলি করে ফেলতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না ম্যাথ করা। দেখুন কি বলা হচ্ছে, আ কম্পিউটার কোম্পানি অফার টু সেল আ সিটি এজেন্সি, মানে একটা কম্পিউটার কোম্পানি তিনি অফার করেছেন কাকে, সিটি এজেন্সিকে, মানে একটা দোকানদারকে। কি অফার করেছেন, নিউ মেশিনস এট এ 15% ডিসকাউন্ট ফ্রম দ্য প্রাইস লিস্ট, মানে যেটা গায়ের দামে লেখা আছে প্রাইস লিস্ট বা লিস্ট প্রাইস, সেখান থেকে 15% ডিসকাউন্ট দেওয়া হবে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি লিস্ট প্রাইসটা জানি না যে আসলে গায়ের দামটা কত। আচ্ছা ফাইন, and to allow the agency টাকা 8500 for each of 2 old computers being traded in the list price। তার মানে এবার বলা হচ্ছে আপনাকে যে ওই যে কম্পিউটার কোম্পানি তারা 8500 টাকা করে কিনে নিবে, বেইং ট্রেডেড, তারা ট্রেড করবে। কার কাছ থেকে ট্রেড করবে, ওই দোকানদারের কাছ থেকে ট্রেড করবে। কে ট্রেড করবে, ট্রেড মানে কিনে নিবে, এটা কোম্পানি দোকানদারের কাছ থেকে কিনে নিবে দুইটা কম্পিউটার, প্রত্যেকটা 8500 টাকা করে। বাট শর্ত হচ্ছে যে অফ দ্য নিউ মেশিন ইজ টাকা 62500, তার মানে 62500 টাকা করে তারা যদি দুইটা মেশিন কিনে থাকে ওই দোকানদার। আমি আবারও বলছি, একটা দোকানদার দুইটা কম্পিউটার যদি তারা কিনে থাকে 62500 টাকা দামে দুইটা কম্পিউটার,
তাহলে ওই দুটা কম্পিউটার ওই কোম্পানিকে ফেরত দিবে। ফেরত দিলে কি হবে, তারা 8,500 টাকা করে কিনে নিবে, অথবা তারা 8,500 টাকা ওই দোকানদারকে ফেরত দিবে। আচ্ছা, এক নাম্বার 2 হলো তারা যদি এই 62,500 টাকা দামের 4টা কম্পিউটার কিনে, তাহলে তারা কিন্তু 15% ডিসকাউন্ট পাবে। এই ছিল শর্ত, যে দুইটা মানে আপনারা যদি 4টা কম্পিউটার কিনেন, মানে সরি, আপনারা যদি কম্পিউটার কিনেন, আপনি যে কটা কম্পিউটার কিনবেন 62,500 টাকা দামের, সেখানে ওই কম্পিউটারের উপরে আমরা 15% ডিসকাউন্ট দিব। আর আগে যদি আপনারা এই 62,500 টাকা দামের কোনো কম্পিউটার কিনে থাকেন, মানে দুইটা মানে ওল্ড কম্পিউটার আছে আপনাদের, এটা আমরা জানি, আপনারা আমাদের কাছ থেকে কিনেছিলেন, ওই দুইটা ওল্ড কম্পিউটার 62,500 টাকা দামের, সেটা আমরাই কিনে নিব। কিনে নিয়ে আপনাদেরকে প্রত্যেকটা 8.5 করে 17,000 টাকা আমরা আপনাকে ব্যাক করে দিব। এটা আপনার লাভ। এই ছিল প্রস্তাবনা। অ্যাকচুয়ালি কোম্পানি থেকে ওই দোকানদারকে প্রস্তাব দেওয়া হয়েছে। এখন প্রস্তাব কি রাজি হয়েছে না রাজি হয় নাই, এই ব্যাপারটা সামনে আমরা জানতে পারবো। বলা হচ্ছে ইফ দ্য এজেন্সি অ্যাকসেপ্টস দ্য অফার, ইয়েস, ওই এজেন্সি বা ওই দোকানদার কিন্তু ওই কোম্পানির ওই অফারটা অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমরা অ্যাকসেপ্ট করলাম। কি করলাম? ঠিক আছে, আমরা আচ্ছা করলাম। এরপরে আচ্ছা, এবার হাউ মাচ মানি উইল ইট হ্যাভ টু পে ফর দ্য ফোর নিউ মেশিনস। এবার বলা হচ্ছে যে যদি ওই দোকানদার ওই কোম্পানির কাছ থেকে 4টা নতুন মেশিন কেনে, আবার বলা আছে যে হাউ মাচ মানি উইল ইট মানে দোকানদার, হ্যাভ টু পে ফর দ্য 4 নিউ মেশিনস। তাহলে ওই দোকানদার যদি 4টা মেশিন কিনে ওই কোম্পানির কাছ থেকে, তাহলে তাকে আসলে কত টাকা দিতে হবে। এখন দেখুন, 4টা মেশিন কিনবে না, কে কিনবে? দোকানদার কিনবে। কার কাছ থেকে? ওই কোম্পানির কাছ থেকে। তাহলে 4টা মেশিন কিনবে, প্রত্যেকটার দাম কত? 62,500 করে। এই যে টাকাটা আসবে, এর উপরে তারা কিন্তু 15% ডিসকাউন্ট পাবে। ওকে, তাহলে সব মিলে অ্যাকচুয়ালি খরচ পড়লো কত? 2,12,500 টাকা। এই টাকা আসছে। এবার বলা হলো যে তারা যে 2টা কম্পিউটার ফেরত দিয়েছে না অলরেডি, সেই 2টা কম্পিউটার কিন্তু ফেরত দিয়ে তারা কিন্তু 8,500 টাকা পেয়েছে। কার কাছ থেকে? ওই কোম্পানির কাছ থেকে। তাহলে এই এখন কোম্পানি কি করবে? এখান থেকে এই 17,000 টাকা কি মাইনাস করে দিবে। মাইনাস করে দিয়ে যা থাকে এটা কিন্তু ওই দোকানদারকে বিল ধরাই দিবে। তাহলে কত হলো বিয়োগ করলে? 1,95,000, 1,95,500 টাকার একটা বিল ধরাই দিছে ওই কোম্পানি ওই দোকানদারকে। তাহলে এখন বলা হচ্ছে যে ওই 4টা কম্পিউটারের অ্যাকচুয়ালি মূল্য পড়ছে কত? তাহলে ওই 4টা কম্পিউটারের মূল্য পড়ছে অ্যাকচুয়ালি 1,95,500 টাকা। ঠিক আছে ব্যাপারটা? নতুন প্রতিটি মেশিনের দাম 62,500 টাকা। দেখুন কি বলা আছে, ইজ দ্য লিস্ট প্রাইস ইজ টাকা 62,500। দেখুন কি বলা আছে, আমি দেখিনি। ইজ টাকা, ইজ টাকা, ইজ টাকা 62,500, ইজ টাকা। তাহলে ইজ তো ভার্ব, ইজ এর সাবজেক্ট কোনটা? সাবজেক্টটা হচ্ছে দ্য লিস্ট প্রাইস, দ্য লিস্ট প্রাইস, দ্য লিস্ট প্রাইস। তাহলে লিস্ট প্রাইসটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। দ্য লিস্ট প্রাইস ইজ টাকা 62,000। কার লিস্ট প্রাইস? বলা হচ্ছে যে আপনার নিউ মেশিন, প্রত্যেকটা নিউ মেশিনের লিস্ট প্রাইস হচ্ছে 12,500 টাকা করে। ক্লিয়ার তাহমিনা? 4টা টোটাল প্রাইস না, প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি প্রাইস হচ্ছে, কম্পিউটারের প্রাইস হচ্ছে 62,500 টাকা করে। আচ্ছা, জুথি 85/100 কোথায় পেলো আমি এক্স্যাক্টলি বুঝতে পারলাম না। এবার আমরা আজকের দিনের শেষ ম্যাথটা করব। আজকের দিনের শেষ ম্যাথটা 15 নম্বর ম্যাথটা আজকে আমরা এখন করব। এটা হচ্ছে আমাদের আজকের দিনের শেষ ম্যাথ। আচ্ছা, আমরা ছিলাম টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 49।
49তম লাইভে ছিলাম আমরা। ক্লিয়ার? রাইট, ক্লিয়ার হতেই হবে, উপায় নাই। এবার কিন্তু আমরা 15 নম্বর ম্যাথটি করব। 15 ক্লিয়ার, ক্লিয়ার হতেই হবে, অল ক্লিয়ার, এছাড়া ও কোনো ওয়ে নাই। 15 নম্বর ম্যাথ একটা জন্টিস ম্যাথ, একটা বড় লোকস ম্যাথ, জটিলস ম্যাথ যেটাকে বলা হয়, জন্টিরোস ম্যাথ। দেখুন Okay, welcome back. ওকে, আমরা চলে আসলাম আমাদের লাস্ট ম্যাথটি আজানের বিরতির পরে। ফাইন, দেখুন কি বলা হচ্ছে এই ম্যাথটিতে। বলা হচ্ছে আপনাকে, দেখুন যে ইন এ গ্রুপ অফ অ্যাকাউন্ট হোল্ডার্স, অ্যাকাউন্ট হোল্ডার, আপনার যখন ব্যাংকে অ্যাকাউন্ট আছে এরকম একটা অবস্থা, 40% অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার্স আর বিজনেসম্যান। একটা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করেছে অনেকে, বিজনেসম্যানরা করে, চাকরিজীবীরা করে, ব্যবসায়ীরা করে। তো বলা হচ্ছে যে 40% অ্যাকাউন্ট হোল্ডার হচ্ছে কি বিজনেসম্যান। তার মানে যদি বিজনেসম্যান 40% অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকে, বিজনেসম্যান, তাহলে চাকরিজীবী যারা সার্ভিস হোল্ডার তারা নিশ্চয়ই 60%। এটা কি আর বলতে বাকি আছে? বাকি নাই। অ্যান্ড দ্য রিমেনিং অ্যাকাউন্ট হোল্ডার্স আর সার্ভিস হোল্ডার, এটা আমরা জানলাম। রিমেনিং মানে কত? 60%। তাহলে 40% বিজনেসম্যান, 60% সার্ভিস হোল্ডার। এর মধ্যে আচ্ছা ফাইন, অ্যান্ড হাফ আর ফিমেল, বলছে অর্ধেক হচ্ছে কি ফিমেল। তাহলে এখন বলো যে ফিমেল যদি 50% হয়, অর্ধেক ফিমেল। আমি আবার বলছি, আচ্ছা ফাইন, আচ্ছা, and the remaining account holders are service holder and half are female। এই হাফ মানে বেসিক্যালি কাকে বোঝানো হচ্ছে? হাফ মানে হচ্ছে যে অর্ধেক ফিমেল। কার অর্ধেক? এটা কিন্তু বিজনেসম্যানের অর্ধেক না, সার্ভিস হোল্ডারের অর্ধেক না, এটা হচ্ছে যে টোটাল যে অ্যাকাউন্ট হোল্ডার আছে
টোটাল অ্যাকাউন্ট হোল্ডারের অর্ধেক হচ্ছে ফিমেল। তারপর আমরা কি বলতে পারি, যদি ফিমেল হয় 50%, তাহলে মেল কি, মেলও হচ্ছে কি 50%। তাহলে আমরা কি পাইলাম, বিজনেস যারা অ্যাকাউন্ট করেছে ওই ব্যাংকে, বিজনেসম্যান 40%, সার্ভিস হোল্ডার 60%, ফিমেল 50%, মেল কি 50%। এবার আপনাকে বলা হচ্ছে যে ইফ 10% অ্যাকাউন্ট হোল্ডার্স আর বিজনেসম্যান অ্যান্ড মেল। এবার বিজনেসম্যান এবং কি মেল, তার মানে কি চারটা কিন্তু একসঙ্গেই এবার ইউজ করা হচ্ছে। তাহলে আমরা বেসিক্যালি কি করতে পারি, আমরা এবার মেল, মেল, ফিমেল, ওকে, বিজনেসম্যান, সার্ভিস হোল্ডার, আর কি টোটাল, এখানে টোটাল, এখানে টোটাল, এখানে টোটাল, এখানেও টোটাল। তাহলে মেল এবং ফিমেল মিলে মানে মেল কত পার্সেন্ট, 50% আমরা জানলাম, ওকে, মেল 50%, ফিমেল কত পার্সেন্ট, 50%, মোট কত পার্সেন্ট, 100%। আচ্ছা, বিজনেসম্যান কত পার্সেন্ট, 40%। আচ্ছা, সার্ভিস হোল্ডার কত পার্সেন্ট, 60%। আমরা কিন্তু বেসিক্যালি কিছুই করি নাই, জাস্ট কিন্তু আমরা ডিজিট গুলো বসায় দিচ্ছি। এবার বলা হচ্ছে ইফ 10% অ্যাকাউন্ট হোল্ডার্স আর বিজনেসম্যান, তাহলে অ্যান্ড মেল, তাহলে 10% বিজনেস হোল্ডার্স অ্যান্ড মেল, বিজনেসম্যান অ্যান্ড মেল 10%। তাহলে যদি 10% হয় এটা, তাহলে বাকি কি 40% সার্ভিস হোল্ডার এবং বিজনেসম্যান। আচ্ছা, তাহলে এখান থেকে যে কোনো একটা কি তথ্য আমাদের লাগবে। এবার বলা হচ্ছে অ্যান্ড অনলি 40 অ্যাকাউন্ট হোল্ডার্স আর সার্ভিস হোল্ডার। তাহলে একটা জিনিস খেয়াল করুন, দেখুন কি বলা হচ্ছে আলটিমেটলি যে, আচ্ছা তার মানে 40 অ্যাকাউন্ট হোল্ডার্স আর সার্ভিস হোল্ডার 40। আচ্ছা, এখন একটা আমি যদি বলি, এখানে দেখুন যে এখানে যদি 30-10 হয়, এখানে কত, এখানে 30, তাই না? এখানে যদি 10 হয়, এখানে 30 না, এখানে 30 হচ্ছে। আর এখানে যদি 60 হয়, এখানে কত, এখানে 20%, তাই না? এটা হচ্ছে 20। এবার আপনাকে বলা হচ্ছে যে অনলি 40 অ্যাকাউন্ট হোল্ডার্স আর সার্ভিস হোল্ডার অ্যান্ড ফিমেল। তাহলে এই যে সার্ভিস হোল্ডার এবং কি ফিমেল কত, 20%, কিন্তু প্রশ্নে বলছে এখানে 40 জন। তার মানে আমরা যেখানে 100% ধরেছিলাম, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি 100% এমপ্লয়ি না, মানে অ্যাকাউন্ট হোল্ডার না, অ্যাকাউন্ট হোল্ডার হচ্ছে 200%। কেন, কি মানে 200 জন, কিভাবে বুঝলাম, যে আমরা যেখানে 20% ধরে আসি, ওরা বলছে না এখানে 40 জন। আচ্ছা ফাইন। এবার বলছে আপনাকে যে হাউ মেনি অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার্স আর বিজনেসম্যান অ্যান্ড ফিমেল। তাহলে বিজনেসম্যান অ্যান্ড ফিমেল কতজন, বলছে হাউ মেনি অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার্স, কত পার্সেন্ট না, বলা হচ্ছে কত জন। তাহলে যদি 20 হতে পারে 40, তার মানে 60 কি 60 হবে, এই 30 হবে, মানে 20 হবে 40, তার মানে কি 30 হবে 60। তার মানে 60 জন অ্যাকাউন্ট হোল্ডার আছে যারা বিজনেসম্যান এবং ফিমেল। আমাদের অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি কি 60। হোপফুলি আমরা 15 নম্বর ম্যাথটি খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারলাম, কোনো ঝামেলা কিন্তু আমাদের হয় নাই। সো আমরা যে আজকে 60টি ম্যাথ করলাম, কোনো কি প্রবলেম আছে? 60টি ম্যাথে সবগুলো আমরা ক্লিয়ার না মোটামুটি, কি বলেন? খুবই সুন্দর ম্যাথ, কিন্তু জাস্ট আপনাকে বুঝে বুঝে ম্যাথগুলো করতে হবে, আর কিছুই না। সো আজকে এই ছিল আমাদের আজকে ক্লাস। ঠিক রাত্র 9টায়, মানে আর 30 মিনিট পরে কিন্তু আমরা বেসিক ম্যাথের লাইভ ক্লাসটি নিব, ওকে? সো আর কোনো কি প্রশ্ন আছে? তাহলে কি আমরা ছুটি নিতে পারি? Clear. Thank you very much. Thank you again. Thank you very much. So request করবো, thank you very much, thank you very much, thank you again. Okay, দেখা হবে ইনশাআল্লাহ ঈদের পরে। ঈদ মোবারক আপনাদের সবাইকে। Stay home and definitely ইনশাআল্লাহ stay safe. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।